গুড ইভিনিং এভরিওয়ান। তো আমার খুব বোরিং লাগছে, তাই আমি ভাবলাম কিছু ট্রাই করা যাক। তো আমি নিয়ে নিয়েছি চিকেন, ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি চিকেন কিমা বানানোর জন্য। তারপরে নিয়েছি পেঁয়াজ, ভালো করে ঝিরিঝিরি করে কেটে নেব। তবে গাজরটা তো ঝিরিঝিরি করে কাটা যায় না, তাই আমি ঘষে নিয়েছি। তো প্রত্যেকটা ভেজিটেবলস আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নেব। তো তোমরা গেস করো তো আমি কেন এগুলো ঝিরিঝিরি করে কাটছি সব। তো আদা, পেঁয়াজ পাতা, রসুন, ধনেপাতা সব আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপর সব এক জায়গায় আমি ঢেলে নিয়েছি। উপস, কাঁচা লঙ্কাও আছে, ওটাও ঝিরিঝিরি করে কেটেছিলাম আমি। তো সব এক জায়গায় ঢেলে তার উপরে সয়া সস, ভিনেগার, নিজের স্বাদ মতো নুন দিয়ে ভালো মতন মিক্স করে নেব। কারণ আমি বানাচ্ছি মোমো, সেটার স্টাফিং রেডি করে আমি ঢুকিয়ে দিলাম ফ্রিজের মধ্যে। তো এইটুকু কাজ করেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো তারপর আমি চলে এসেছি मोमो की चटनी बनाने के लिए। चटनी के लिए मैं नॉन स्टिकर पैन में हल्का ऑयल दे दूँगा। অয়েল ছাড়াই আসলে করতে হয়, বাট আমাদের এই গরিব ননস্টিকে যদি তেল না দিই তাহলে এই কড়াই পুরো টমেটোরে খেয়ে ফেলবে। তো হালকা ফ্রাই করার পর আমি এটাকে ঠান্ডা করার প্রচেষ্টায় রয়েছি পাখার নিচে দাঁড়িয়ে, নয়তো আমি মিক্সিতে ঢালতে পারবো না। তো মাকেই বললাম পেস্ট করে দিতে, নয়তো মিক্সির সাথে আমিও ছিটকে পড়বো। তো পেস্টটাকে নিয়ে আমি চলে এসেছি কড়াইতে ঢালতে। তবে আমি কিন্তু এখানে সর্ষের তেল ইউজ করছি, কারণ রিফাইন তেল স্বাস্থ্যের পক্ষে বেশি ক্ষতিকর। দেন তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো মতন ঢেলে নিয়ে আমি পেস্টটা ঢেলে দিয়ে ভালো মতন নাড়িয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু সয়া সস, অল্প একটু নুন এবং অল্প একটু কালি মির্চ গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে নেড়েচেড়ে রেডি আমার চাটনি। ডোটা মাই 1 ঘন্টা আগে রেডি করে রেখেছিল, আর আধ ঘন্টা পরে স্টাফিংটা ফ্রিজ থেকে বের করে আমি রেখে দিয়েছি। আর শুরু করে দিয়েছি আমি বেলা। বড় করে বেলে আমি গোল গোল করে কেটে নিয়ে তার মধ্যে স্টাফিং ভরে নিলাম এবং মাকেও একটু হেল্প করে দিতে বললাম। তো আমি আর মা পুর ভরে মোমোগুলোকে রেডি করে গামলার ফুটন্ত জলের উপরে ঝাঁঝরি প্লেট নিয়ে তুলো দিয়ে তেল ব্রাশ করে নিলাম, কারণ তেল ব্রাশ করার জিনিসটা আমাগো নাই। তারপরে মোমোগুলোকে ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে 20 মিনিটের টাইমার সেট করে 20 মিনিট পর ঢাকনা উল্টানোর পরে দেখো কত সুন্দর লাগছে। 20 মিনিটেই মোমোগুলো ফুল বয়েল হয়ে গেছিলো। তো আরেকটা কথা যেটা সবাই তেড়ে আসবে আমাকে বলার জন্য, স্যুপ কোথায়? স্যুপ আমি বানাইনি, কারণ আমি স্যুপ খাই না। তো মোমোগুলোকে আমি সার্ভ করে আগে মাকে খেতে দেবো, কারণ হনেস্ট ফিডব্যাক মাই দিতে পারবে। গরম গরম ধোয়া বেরোচ্ছে, তাই ছিঁড়তে পারছে না। আর আমি কিন্তু ফার্স্ট টাইম মোমো বানালাম, এর আগে বানাইনি। সো ফার্স্ট টাইম মোমো বানিয়ে মাই ডিয়ার মমকেই ফার্স্টে খাওয়াচ্ছি। আর তো আই এম ভেরি এক্সাইটেড। দেখতে তো সুন্দরই হয়েছে। ভালো হয়েছে, দোকানের থেকেও ভালো। ও, মায়ের ফিডব্যাক মিন রিয়েল ফিডব্যাক। সো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না।